প্রিয় দর্শক, সমাজ সভ্যতা এবং এলাকার সার্বিক উন্নয়নে চিত্র তুলে ধরতে দীর্ঘদিন যাবৎ কাজ করছে বাঙালির ২১শে পত্রিকা। বাঙালির ২১শে পত্রিকার পক্ষ থেকে আমি হাবিবুর রহমান রয়েছি আপনাদের সাথে। আমরা আজ এই সমাজের, এই দেশের এক সিংহ পুরুষ, যার গোটা জীবন এবং যৌবনটা কাটিয়েছেন মানুষের কল্যাণে, ন্যায়ের একটি অবস্থানে অটল থেকে নিজের ওয়াদা রক্ষার জন্য জীবনের সর্বোচ্চটুকু দিয়ে যিনি লড়েছেন, লড়াই সংগ্রাম করেছেন সত্য ন্যায়কে সমাজে প্রতিষ্ঠা করার জন্য, এবং সাধ্য অনুসারে যতটুকু পেরেছেন এই ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা সহ এই তাল শহরের ব্যাপক উন্নয়ন যার মাধ্যমে সম্পূর্ণ হয়েছে, এমনই একজন সিংহ পুরুষ হাজী মোহাম্মদ আবু শামা। উনি দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ আছেন। আমরা ওনার খোঁজ খবর নিতে আমাদের তাগিদে এসেছি। আমরা সাক্ষাৎ করব ওনার সাথে, জানবো ওনার শরীরের অবস্থা কীরকম, আপনাদেরকেও জানাবো। প্রিয় দর্শক, চলুন। যেই মহৎ পুরুষটি, যেই সিংহ পুরুষের সামনে আমরা বসে আছি, আমরা ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি এই জন্য যে উনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। জীবনের ঝুঁকি নিয়ে উনি সমাজে উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, সাধারণ মানুষের, অবহেলিত অধিকার বঞ্চিত মানুষের পাশে থাকতে গোটা জীবন যৌবনটা কাটিয়েছেন। এই বয়সে এসে আমরা ওনার শারীরিক যে অবস্থা এই সম্পর্কে যা জানলাম, আমরা তরুণ প্রজন্মকে এবং সমাজের সবাইকে এই সম্পর্কে জানাতে চাই, অবগত করাতে চাই। আমরা জানব, আমরা আলহামদুলিল্লাহ যে আমরা একটু স্বস্তি বোধ করছি যে আমরা এখনও এসে ওনাকে মোটামুটি সুস্থ পাচ্ছি। আমাদের সাথে আলাপ করতে উনি যথেষ্ট পরিমাণ আগ্রহী রয়েছেন এবং শারীরিকভাবে সক্ষমও রয়েছেন। চলুন আমরা ওনার সাথে আলাপ শুরু করি। জি, কেমন আছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শরীরের স্বাস্থ্য বেশি ভালো না, দীর্ঘদিন ধরে অসুস্থ আছি। বাড়িতে তাই বাড়তে বাইরে এখন কোন যাইতে পারি না। এক ডাক্তার যাই, আর মসজিদ নামাজ সরবার লেগা কোনো সময় যাই লাঠি বর করিয়া, কোনো সময় যাই রিক্সা দিয়া। আমার বাড়ির নিকটই মসজিদ আমি দিছি, মাদ্রাসা আমি করছি, জায়গাও আমি দিছি। আমি তারপর ইউনিয়নের মধ্যে 6 বার মেম্বার ছিলাম, 4 বার চেয়ারম্যান। আমি এলাকার বহুত উন্নয়নমূলক কাজকর্ম করছি। আমার ইউনিয়নে কোনো রাস্তাঘাট ছিল না, কোনো ব্রিজ কালভার্ট ছিল না। আমি ব্রিজ কালভার্ট, আমার ইউনিয়নের সব ব্রিজ কালভার্ট আমি করছি, রাস্তাঘাট করছি, মসজিদ মাদ্রাসা করছি, ঈদগাহ করছি, গুরুস্থান করছি। আমি এখন অসুস্থ হয়ে পড়ছি। আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ যেন আমার সহি সালামতে মৃত্যু করে, আর জনগণ যাতে সুন্দর সুষ্ঠুভাবে আমার ইউনিয়নের কাজকর্ম, যারা প্রজন্ম যারা আসে, যুবক ভাইয়েরা যারা আছে, তাদের কাছে আমার অনুরোধ, তারা যাতে সুন্দর সুষ্ঠুভাবে ইউনিয়নের কাজকর্ম করতে পারে। এর ভিত্তিতে আমি তখন অচল অবস্থায় আছি। আমার যুবক যারা আছে
তারা যেমন আমরা স্মৃতিটা ধরে রাখে। আমাদের গ্রামে মুরব্বী নাই, মুরব্বীও সব মারা গেছে, একমাত্র নিয়াজফরিতে আছে। আর কোনো লোক জ্ঞানী বলতে কোনো লোক নাই। শূন্য আকারে আমরা আছি আমাদের গ্রামের মধ্যে, ইউনিয়নের মধ্যে। আপনারা সবাই দোয়া করবেন আমরা সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারি ইউনিয়নবাসীর নিয়ে। এই আমার বক্তব্য। প্রিয় দর্শক, যুগ যুগান্তর সঞ্চিত বেতা গুছিয়েছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। যাদের জন্য এই গোটা জীবন এবং যৌবনটা কাটিয়েছেন, তারা কতটুকু খোঁজখবর রাখছেন? যেই মানুষটিকে আমরা মিডিয়াতে কাজ করতে গিয়ে দেখেছি, যখনই আমরা কোনো সমস্যার সম্মুখীন হয়েছি, যখনই আমরা আমাদের উপর অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে, আমরা বরাবরই সুচ্চার কণ্ঠে ওনাকে পাশে পেয়েছি। এবং উনি গোটা জীবনের যৌবনকালটা কাটিয়েছেন এই লড়াই সংগ্রাম স্ট্রাগল করে। ওনার লক্ষ্য উদ্দেশ্য ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সমাজের শান্তি প্রতিষ্ঠা করা এবং নিজের সাধ্য অনুসারে এই এলাকার সার্বিক উন্নয়ন করা। এই কাজে উনি সফলও হয়েছেন। বর্তমান যে আমরা তালশহর পশ্চিম ইউনিয়ন পরিষদ 4 নম্বর ওয়ার্ড, যেটা ঐতিহ্যবাহী একটা ইউনিয়ন পরিষদের যে কমপ্লেক্স দেখেছেন, আমার মনে হয় আশুগঞ্জ উপজেলার মধ্যে এটি প্রথম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। 8টি ইউনিয়ন পরিষদ রয়েছে আশুগঞ্জ উপজেলার মধ্যে। এর মধ্যে শুধুমাত্র 3টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স রয়েছে। এই ঐতিহ্যবাহী আশুগঞ্জ সদর ইউনিয়নে ইউনিয়ন কমপ্লেক্স নেই, তালশহর ইউনিয়নে ইউনিয়ন কমপ্লেক্স নেই, চরছাতলা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নেই, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ যেটা ওটা তো ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নেই, আড়াইশিরাতে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নেই। শুধুমাত্র এই তালশহরে প্রথম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স উনি প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন সিস্টেমের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ওনার যে অবদান, ওনার যে পরিশ্রম, এটাকে অস্বীকার করার উপায় নেই। আমি স্থানীয় সরকারমন্ত্রী ছিলাম জিল্লুর রহমান সাহেবরে, এবং প্রধানমন্ত্রীর পিএস আসিন রুবেল সাহেব, ওনার রাইন জায়গা টাকা দেখায়া ওনার দিয়া স্যাংশন করাইছি। তখন বাংলাদেশের মধ্যে 13টা ইউনিয়ন কমপ্লেক্স স্যাংশন হয়েছে। তখন আমার এটা ঘোষণা দেওয়া গেছে যে এটা করব আমরা। তখন এই 13টার মধ্যে বাংলাদেশের মধ্যে আমার এটা ফার্স্ট আমার ইউনিয়ন কমপ্লেক্স হয়েছে। আমি ইউনিয়ন কমপ্লেক্স করে সাইরেও আমি চেয়ারম্যান হয়েছি। চেয়ারম্যান হয়ে আমি জনগণের হেজমত করছি। আরেকটা কথা বলে রাখি প্রিয় দর্শক, বিগত সরকার যেটি ফ্যাসিস্ট সরকার, এই সরকারের আমলে উনি কিন্তু প্রচণ্ডভাবে হয়রানির শিকার হয়েছেন। বিশেষ করে এই এলাকার তখনকার ফ্যাসিস্ট সরকারের দাপটে সর্বমহল কাঁপত। সেই লোকটি ছিল রোয়াম ও উবায়দুল মুক্তাদির। এই উবায়দুল মুক্তাদিরের অন্যায়ের প্রতিবাদ করেছেন একমাত্র গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আমরা বলতে পারি হাজী মোহাম্মদ আবু শামা চেয়ারম্যান সাহেব। তখন আশুগঞ্জ উপজেলার সকল চেয়ারম্যানদেরও চেয়ারম্যান ছিলেন তিনি, এবং ওনার কাছে সকল চেয়ারম্যানরা ছুটে আসতেন বিভিন্ন ধরনের সমস্যার উপায় পন্থা পাওয়ার জন্য। এবং আমরা দেখেছি তখন রবিউলের যে একচেটিয়া অন্যায় আধিপত্য তখন কায়েম করেছিলেন। এর মধ্যে তখন একমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে বলতে পারি সুচ্চার কণ্ঠে, আরও থাকতে পারেন, কিন্তু আমরা দেখেছি জনাব হাজী মোহাম্মদ আবু শামা সাহেব এই অন্যায়ের প্রতিবাদ করেছেন। জি, সার্বিক অবস্থাটা আপনি তো উনি একটা জিনিস আমরা দেখেছি,
অন্যায়ের মোকাবেলা করতে গেলে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে যারা অন্যায়কারী আছে তারা বেজার হবে। ন্যায়কে প্রতিষ্ঠা করতে হলে ন্যায়ের অবস্থানে যারা আছে তারাই সমর্থন করবে, আর যারা অন্যায়কারী, যারা এর মাধ্যমে তাদের স্বার্থের ক্ষুণ্ণ হয়, তারা বিরোধিতা করবে। এটাই স্বাভাবিক। এই প্রেক্ষাপটে উনি একেবারে গ্রামের প্রতিটি ঘরে ঘরে মানুষ এই শান্তি স্থাপন করার জন্য উনি ওনার সাধ্য অনুসারে কাজ করে গেছেন। শুধু তালশহর ইউনিয়ন নয়, গোটা আশুগঞ্জ উপজেলার মধ্যে উনি প্রশাসনিকভাবে এই ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। কাজেই আমরা এই জন্যই বলছি যে ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে কুঞ্চিত অভিমান, যাদের জন্য এই ত্যাগ, এই কষ্ট, এই জীবন যৌবন কাটালাম, এখন তারা কি শান্তিতে আছে? যদি তারা শান্তিতে থাকে আলহামদুলিল্লাহ। তাদের উদ্দেশ্যে যদি বলেন। না, তারা তখন আর শান্তিতে নাই, অশান্তি ভোগ করতেছে। তার সাথে আমরা জনগণও অশান্তিতে আছি। দেশের পরিস্থিতি, জনগণও শান্তিতে নাই। যদি একটা নির্বাচন হইতো তাহলে মনে হয় দেশ একটা শান্তি শৃঙ্খলার পথে যাইতো। নির্বাচন যদি হয় তাহলে যদি একটা হন্ত অস্থায়ী সরকার, যে কারণে দেশের মধ্যে অশৃঙ্খল হইতাছে, আমরা অশৃঙ্খলের মধ্যে আমরা দেশবাসী গোটা বাংলাদেশের জনগণ অশান্তি ভোগ করতেছে। আমরা কোনো শান্তি নাই। কোন সময় কী হয় এটাও বলা যায় না। এই যে একটি পরিস্থিতি, এই যে একটি অবস্থা, এই অবস্থার পেছনে শুধু আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা নয়। এই সমস্যাটি হলো বৈশ্বিক একটি সমস্যা। যেই বৈশ্বিক সমস্যার কারণে এখন আমাদের যেই গোটা সিস্টেম, এই সিস্টেমের বৈশ্বিক উপযোগী আপগ্রেডের প্রয়োজন রয়েছে প্রিয় দর্শক। কিন্তু আমরা যেই জিনিসটির উপর গুরুত্ব দিতে চাই, যেই সময়ে উন্নয়নটা করে গেছেন এবং যেই আদর্শ নিয়ে ওনারা কাজ করে গেছেন, সেই আদর্শটা ছিল একেবারে উদার, বৃহত্তর জনগোষ্ঠীর মঙ্গল, দেশের বৃহত্তর স্বার্থে দেশের সার্বিক উন্নয়ন, এলাকা এবং সমাজের শান্তি এবং উন্নয়ন, এই লক্ষ্যে ওনারা কাজ করে গেছেন। আগামী প্রজন্মের উদ্দেশ্যে যেটি উনি বলেছেন যে নতুন প্রজন্ম যারা রয়েছেন তাদেরকে দায়িত্ব নিতে হবে। আর আমরা বলবো যে উনি ওনার জীবনে সর্বোচ্চটুকু দিয়ে এলাকার জন্য, মানুষের জন্য, দেশের জন্য, দেশ জাতীয় সভ্যতার জন্য দিয়ে গেছেন। এই জন্যই আমরা ওনাকে দেখতে এসেছি, ওনাকে সম্মান জানাতে এসেছি, ওনাকে শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা আর দুইটা কথা শুনবো ওনার। আমি আমার ইউনিয়নের ভিত্তে যত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গুরুস্থান আছে, এমন কোনো মসজিদ, মাদ্রাসা, গুরুস্থান, ঈদগাহ নাই যে আমার অবদান নাই। সবগুলিতে আমার অবদান আছে। জিজ্ঞাসা করলে সবাই শেয়ার করব। আর রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তো আমি করছিও। এটা তো বাস্তবে আপনারা দেখেনই। আমার শেষ কথাটাই রই, আমি আমার ইউনিয়নবাসীর কাছে দোয়া চাই। ইউনিয়নবাসীরা একটা কথা বলতে চাই, যাতে শান্তি শৃঙ্খলা মতে ইউনিয়ন চলে, এইভাবে চালাই যা সবাই মিলিতভাবে। এটাই আমার আকুল আবেদন সবার কাছে। প্রিয় দর্শক, যারা যেখান থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি, সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, এই ন্যায়ের অবস্থানে শান্তি, ন্যায় ছাড়া শান্তি সম্ভব নয়।
নেই প্রতিষ্ঠা করতে হলে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রীতিমতো যুদ্ধ করতেই হবে এবং অন্যায়কারীরা আমাদের বিরুদ্ধে যত রকমের অপপ্রচার আছে সেটা চালিয়ে যাবে। কাজেই এই ন্যায়ের পক্ষে দৃঢ় অটল এবং ওয়াদা এবং প্রতিশ্রুতির পক্ষে জীবনের সর্বোচ্চ দিকে লড়ার এই ব্যক্তিত্ব, এই সিংহ পুরুষ, আমরা ওনাকে শ্রদ্ধা করছি, পাশাপাশি ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং সবার কাছে ওনার জন্য দোয়া কামনা করছি, প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে 21 টেলিভিশনের পক্ষ থেকে।